হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, ওই যে জি স্যার, স্টুডেন্টদের তো হচ্ছে আপনার হায়ার ম্যাথ এক্সাম শেষ অলরেডি। তো হায়ার ম্যাথের পরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলোই তো শেষ। এখন শুধু আছে স্যার আপনার বায়োলজিটা আর হচ্ছে বিজিএস আর বাংলা দ্বিতীয়। এখন স্যার এতদিন একদম হচ্ছে 10 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি টানলাম, ইংলিশ পর্যন্ত পড়াইছি। এইবার স্যার বাংলা দ্বিতীয় নিয়ে, বাংলা দ্বিতীয় তো আমি চাইলেও পারবো না। এই বাংলা দ্বিতীয় নিয়ে হচ্ছে আমি এমন কন্টেন্ট দিতে চাই স্টুডেন্টদেরকে যে এই বাংলা দ্বিতীয় এমসিকিউতে বেশি সমস্যা। অনেকের বাংলা ফার্স্টের এমসিকিউতে প্রবলেম হয়েছে, বাংলা ফার্স্টে অনেকের এমসিকিউ বা টোটালি A+ মিস যাবে। আমরা এমন কন্টেন্ট দিতে চাই, এমন একটা ক্লাস দিতে চাই এই এমসিকিউর উপর, যেই ক্লাসটা করলে ও বাংলা সেকেন্ডে 30টা এমসিকিউ দেখে না স্যার, ওইখানে যাতে অ্যাটলিস্ট 22 থেকে 25টা এমসিকিউ ওই টাইপ থেকে কমন আসে। ওইভাবে আমরা এমসিকিউ ক্লাসটা দিতে চাইছো, ওইটার জন্য কি আপনি রেডি? আমাকে জানান, আপনি এতদিন থেকে প্ল্যান করতেছেন, ওইটা কত দূর আগালো? শোনো, ওইটা আমি আমার পরিকল্পনা অনেক আগে থেকেই। আমি হচ্ছে তোমার পুরা এই বাংলা দ্বিতীয় পত্র বই যেটা আছে, এই বই থেকে মোটামুটি রিসার্চ কইরা ঘাটাঘাটি করে প্রায় 230টা প্লাস 230 মানে 230 প্লাস এমসিকিউ আমি অলরেডি রেডি করছি। ওইখান থেকে আমি যেভাবে এটা মানে ক্লাসটা আমি যেভাবে নিব ব্যাখ্যা সহ, আমি আশাবাদী যে অ্যাটলিস্ট 30-এর মধ্যে মিনিমাম 25, যে অল বোর্ড 25-এর উপরে কমন থাকবে, এতটুকু বিশ্বাস আমার আছে। ওকে স্যার, আর হচ্ছে বাংলা দ্বিতীয় গেল, আপনার বায়োলজি ক্লাস তো অলরেডি রেকর্ড করে ফেলছেন, সিকিউ এর যেটা ওইটা দেখলাম, এবং 100টা এমসিকিউ দিয়ে দিয়েছেন। ওইগুলো আছে আমাদের চ্যানেলে অলরেডি, স্টুডেন্টরা দেখবে। সাথে কিন্তু স্যার বিজ্ঞানের জন্য, জীববিজ্ঞানের জন্য আমরা কখর জন্য আলাদা একটা ক্লাস দিতেছি, নতুন টিচার দিয়ে রেকর্ড করেছি, ও পুরো জীববিজ্ঞানের কখ রেকর্ড করছে। এখন হচ্ছে বিজিএস নিয়ে কি প্ল্যান? বিজিএস এর এমসিকিউতে তো আরও ঝামেলা স্টুডেন্টদের। বিজিএস এর এমসিকিউ এর জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা প্রায় 300টা এমসিকিউ এর একটা ওয়ান শট ক্লাস দিচ্ছি আর কি বিজিএস এর জন্য। যেহেতু বিজিএস এর এমসিকিউ গুলো অনেক বেশি, মানে একটা অধ্যায়ের মধ্যে অনেক এমসিকিউ, সেক্ষেত্রে বিজিএস এর এমসিকিউ একেবারে হুবহু কমন ফেলানো সোটাপ। যেমন বাংলা দ্বিতীয় পত্র কথা যেটা বলছি, একবার হুবহু কমন করবে, হ্যাঁ, এতটুকু আত্মবিশ্বাস আছে। জি স্যার। কিন্তু বিজিএস টা একেবারে হুবহু, কারণ ওইটা সলভ করতে গেলে অ্যাটলিস্ট 1000 থেকে 1000 উপরে এমসিকিউ করা লাগবে। এত লং টার্মে এমসিকিউ এটা সম্ভব না। তবে আমরা হচ্ছে 300টা এমসিকিউ সিলেক্ট করছি আর কি। এই 300টার মধ্যে 130টার মতো এমসিকিউ যেটা ব্যাখ্যা সহ আমি নিব ওইটা, আর বাকি এমসিকিউ গুলো আমাদের লাভলু নিচ্ছে আর কি। জি স্যার। তো লাভলুর সাথে আমাদের ভাবে কথা হয়েছে। তো আমরা এতটুকু আত্মবিশ্বাস আছে যে বিজিএস এর আমরা 300 এমসিকিউ করব, এবং হচ্ছে আশা করি এই 300 যে আমরা যে ব্যাখ্যা সহ যে ক্লাসটা করবো, এই ব্যাখ্যার ভিতর থেকে ওরা যদি এটা ডিপলি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা যদি করে, আশা করি যে এরা কমন পাবে ইনশাআল্লাহ। তাইলে শুধু আমরা এমসিকিউ পড়াইতেছি না, এমসিকিউ এর সাথে হচ্ছে আমরা বইটাকে ওদেরকে দেখাইতেছি যে আসলে এই 130টা এমসিকিউ এর আন্ডারে আরো, এবং হচ্ছে বইয়ের যে ওদের বোর্ড বইয়ের যে ইয়াটা, ওইখানে আমরা একটু দাগায় টাকাও দেব, পিডিএফ যেটা আর কি। এটা বিজিএস তাইলে দাগানো বই পাইতেছে ওরা? বিজিএস দাগানো বই এটা মনে হয় আমরা দিব কিনা, দেওয়াটা ঠিক হবে কিনা, কারণ আমাদের তো তাইলে তো আমাদের এই কোর্সের পোলাপান আবার কি না কি বলে। ওদেরকে বিজিএস দাগানো বই দেওয়া হয়েছিল? ওদেরকে বিজিএস দাগানো বই দেওয়া হয় নাই, বাট বিজিএস দাগানো বইটা আমরা প্ল্যানে রাখতে পারি। বাট আপনি যে 130টা এমসিকিউ সলভ করাবেন বিজিএস থেকে, ওইটার আন্ডারে আপনি বই দাগাই দিবেন, এটা বলতেছেন ক্লাসের মধ্যে? আমি এটাই বলছি, আমি তো বই দাগায় ওই এমসিকিউ গুলো করাবো। এতে হলো ওরা কোন কোন জায়গা থেকে এমসিকিউ গুলো আসে এগুলো একবার এক্স্যাক্টলি ওরা বুঝতে পারবে। পাশাপাশি তাহলে আমি যখন বইটা দাগাবো এই পিডিএফটা ওদের দেওয়া যেতে পারে। জি স্যার, তাইলে আচ্ছা। আমার মনে হয় স্টুডেন্টরা যদি আমার ক্লাসের সাথে সাথে বই নিজেরা দাগায় তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে। জি স্যার, জি স্যার, তাইলে তো আর চিন্তা নেই ইনশাআল্লাহ স্যার। বিজিএস, বায়োলজি এবং হচ্ছে বাংলা দ্বিতীয় সবই কভার হয়ে গেল। তাইলে ওরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সব পাইতেছে, এবং এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি সহ যতটা সাবজেক্ট আছে প্রত্যেকটা আমাদেরকে গুছিয়ে দিব, তাই না স্যার? বায়োলজিতে তো আপনি আছেন। এইচএসসি বায়োলজির ক্ষেত্রে মেগা প্ল্যান আছে, যেহেতু আমার একটা প্রবলেম ছিল, আমার একটু যাতায়াতের সমস্যা ছিল, বাট আমার স্টুডিও আমার বাসায় মোটামুটি সেট আপ হয়েছে। তো সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই, হিউজ ক্লাস এখন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা লাস্ট ইয়ার যে সেশনটা কাটাইলাম এর চেয়ে আমরা আরো অনেক বেশি বেটার সার্ভিস দেব ইনশাআল্লাহ।